اللهم صل على سيدي اللهم صل على محمد। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভয়ের কিচ্ছু নেই। আজকে ডেভিডসন নিয়েও কথা বলবো না, ম্যাকলিউড নিয়েও কথা বলবো না, হ্যারিসন নিয়েও কোনো কথা হবে না ইনশাআল্লাহ। আজকে খুব জীবনধর্মী ছোট্ট একটা টপিকস নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলতে যাচ্ছি অ্যাটমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ারের একটা অসাধারণ বই। এই বইটা মূলত আলোচনা করেছে কিভাবে আজকের আমি থেকে আগামীকালকের আমি আরেকটু ইমপ্রুভড হতে পারি, নিজের ভেতরে কিভাবে পজিটিভ চেঞ্জগুলো, ছোট্ট ছোট্ট পজিটিভ চেঞ্জ আনতে আনতে কিভাবে আমার ভেতরে একটা বিশাল আমূল পরিবর্তন আনতে পারি, এই আঙ্গিকে আসলে বইটা লেখা। তো আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব ফ্রি সময়ে ধীরে ধীরে এক একটা টপিকসকে কভার করার। আমরা যখন অবসর থাকি তখন ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। ওকে, তো আজকের যে টপিকসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হয় যে আমাদের প্রায় 60-70% মানুষ এই জায়গাটাতে ভুল করি। দেখেন, আমরা যেটা করি, আমি একদম প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই। যেহেতু আমার এখানে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছেন মেডিকেল স্টুডেন্টস এবং ডক্টর, তাই আমি FCPS পার্ট 1 এক্সাম নিয়ে এক্সাম্পলটা দিতে চাই। দেখুন, ধরুন যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান দুজন বন্ধু, কেমন? তারা দুজনেই গোল সেট করলো যে আমরা ইনশাআল্লাহ তাআলা জানুয়ারি 2026-এ FCPS পার্ট 1 মেডিসিন পরীক্ষায় বসবো। ফাইন। সো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান দুজনের গোলই হচ্ছে FCPS পার্ট 1 জানুয়ারি 2026। কেমন? আচ্ছা, সো আমরা দেখতে পেলাম যে দুজনের গোলের মধ্যে কোনো ডিফারেন্স নাই। দুজনের গোলের মধ্যে কোনো ডিফারেন্স নাই। ওকে, আচ্ছা, এটা আব্দুল্লাহর গোল এবং এটাই আব্দুর রহমানের গোল। এখন দেখেন, ওরা গোল সেট করার পরে আব্দুল্লাহ কি করলো, তার প্রত্যেক দিনের টাস্ক রেডি করতে শুরু করলো যে আচ্ছা, আমি যেহেতু জানুয়ারিতে বসবো, আমার হাতে 5 মান্থস সময় আছে। অর্থাৎ দেখেন, সে একটা প্ল্যান সাজাচ্ছে। 5 মান্থস সময় আছে। আমি প্রথম মাসে নার্ভাস সিস্টেম শেষ করব, রেসপিরেটরি সিস্টেম শেষ করব। দ্বিতীয় মাসে আমি কার্ডিওভাস্কুলার সিস্টেম, এন্ডোক্রাইনোলজি, হ্যাঁ, এবং সাথে হচ্ছে নেফ্রোলজি শেষ করব। অর্থাৎ যাই হোক এটসেট্রা, এভাবে সে তার একটা প্ল্যান অর্থাৎ সিস্টেমটাকে সাজাতে শুরু করলো। সে কি করলো? সিস্টেমটাকে সাজাতে শুরু করলো। আর আব্দুর রহমান, সে গোল ঠিক আছে, FCPS পার্ট 1-এ বসবে, কিন্তু তার সিস্টেম সে সাজায়নি। সে প্রতিদিন স্বপ্ন দেখে যে হ্যাঁ, কোনোভাবে যদি জানুয়ারি 2026-এ পার্ট 1 পাস হয়ে যায়, তারপরে আলহামদুলিল্লাহ আমার হ্যাপিনেস আর কে দেখে, তাই না? এই স্বপ্নে সে বিভোর এবং তার মধ্যে একটা সবসময় চাপ কাজ করে। যদি পাস না করি, আব্বু কি বলবে? যদি পাস না করি, আমার বন্ধুরা তো পাস করে ফেলবে, আমি তো পিছিয়ে যাব 1 বছর, তারপর কি হবে? এই টেনশনে পড়তে বসলে তার পড়া হচ্ছে না। পড়তে বসলে তার মাথায় চিন্তা, আয় হায়, পরীক্ষা তো দিবে 10,000, টিকবে তো 500 জন, আমি যদি ওই 500-র বাহিরে পড়ে যাই তাহলে কি হবে? অর্থাৎ আব্দুর রহমানের রাতের ঘুম নাই, সকালের নাস্তা নাই, দুপুরের লাঞ্চ নাই, রাতের ডিনার নাই, সব বন্ধ হয়ে গেছে। কেন? সে সব সময় ফাইনাল যে গোল, ফাইনাল রেজাল্ট নিয়ে শুধু চিন্তা করতে করতে তার প্রত্যেকটা দিন খুব স্ট্রেসের মধ্যে যাচ্ছে। এদিকে আব্দুল্লাহ কি করছে? FCPS পার্ট 1 2026 জানুয়ারিতে দিব। রেজাল্টের মালিক তো আমি না, রেজাল্টের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে FCPS পার্ট 1 পরীক্ষায় পাস করানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। অর্থাৎ আমি চেষ্টা করতে পারি সর্বোচ্চ, কিন্তু আমার তাকদীর আল্লাহ লিখে রেখেছেন, আমি জানি না। সো রেজাল্ট নিয়ে আমি চিন্তা করব না। আমার কাজ হচ্ছে এই 5 মাস সময়কে সর্বোচ্চ কতটুকু ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, এই 5 মাস সময়ের মধ্যে একটা ভালো সিস্টেমকে দাঁড় করানো, যাতে এভরি ডে, এভরি সিঙ্গেল আওয়ার্স যাতে আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, এবং সে সেই অনুযায়ী কাজ করতে থাকলো। আচ্ছা, আপনাদের কি মনে হয় দিন শেষে জানুয়ারি 2026 FCPS পার্ট 1-এ কার টিকার পসিবিলিটি অনেক বেশি? ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা চাইলে আব্দুল্লাহর টিকার চান্স অনেক বেশি, কারণ সে ফাইনাল এন্ড প্রোডাক্ট অর্থাৎ গোল নিয়ে বারবার চিন্তা করে নাই। সে গোল ফিক্সড করে ফেলেছে, দেন সে তার দিন রাত 24 ঘন্টা সিস্টেমকে কিভাবে প্রপারলি ফাংশনিং করা যায় সেটা নিয়ে সে চিন্তা করেছে। এতে করে তার মধ্যে দুটো লাভ হয়েছে। একটা হলো, সে আব্দুর রহমানের মতো দুশ্চিন্তায় ভুগে নাই। FCPS পার্ট 1 না হলে কি হবে, হলে কি হবে, চারপাশে কি হবে, পিছায় যাব, আগায় যাব, এই চিন্তাগুলো তার কাজ করে না। তার চিন্তা ছিল কি,
যে আমার সেপ্টেম্বর মাসের মধ্যে নার্ভাস সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম শেষ করতে হবে। এবং যখন সেপ্টেম্বর মাস শেষ হলো, আলহামদুলিল্লাহ আবদুল্লাহ কি করলো, যে আসলে সেপ্টেম্বর মাসে সে নার্ভাস সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম শেষ করেছে, এবং আবদুল্লাহ হ্যাপি যে আমি এফসিপিএস পার্ট 1 টিকবো কি টিকবো না এটা জানার দরকার নাই, তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, আমি দোয়া করতে পারি সর্বোচ্চ, কিন্তু আমার সেপ্টেম্বর মাসের গোলটা ফিল আপ, আলহামদুলিল্লাহ সে হ্যাপি, সে অলরেডি একটা গোল ফুলফিল করে ফেলেছে আলহামদুলিল্লাহ। তারপরে সে অক্টোবর মাসে গেল, ও হ্যাঁ অক্টোবর মাসে আমি কার্ডিওভাস্কুলার সিস্টেম, এন্ডোক্রাইনোলজি এবং নেফ্রোলজি শেষ করব, এবং সে অক্টোবর মাসে আসলে এই 3টে সিস্টেম শেষ করে ফেলেছে। এইভাবে সে তার ফাইনাল গোলটাকে বারবার চিন্তা করে দুশ্চিন্তা করে নিজেকে চাপের মধ্যে না ফেলে সে কি করলো, সে তার সিস্টেমটাকে ফাংশনিং করার জন্য সর্বোচ্চ চেষ্টা করলো, এবং এই পার্সনগুলো দিন শেষে আসলে সাকসেসফুল হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের ম্যাক্সিমাম সমস্যা কোথায়, আমরা ভালো একটা স্বপ্ন দেখি, ভালো একটা গোল সেট করি, কিন্তু সিস্টেমটাকে কিভাবে ফাংশনিং করা যায় সেটার চেষ্টা করি না। এই কথাটাকেই নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে 2-3টে এক্সাম্পলের মাধ্যমে জেমস ক্লিয়ার সাহেব বলার চেষ্টা করছেন। তিনি বলছেন যে ফরগেট অ্যাবাউট গোলস, ফোকাস অন সিস্টেম ইনস্টেড। ওকে, তার মানে গোলকে ভুলে যান, আপনি মেইনলি ফোকাস করেন আপনার সিস্টেমের উপরে, যেই সিস্টেমটা আপনাকে ইনশাল্লাহ গোল অ্যাচিভ করতে হেল্প করবে ইনশাল্লাহ। তো উনি একটা এক্সাম্পল দিয়েছে যে ধরেন আপনি একজন কোচ, সো আপনার কাজ হলো আপনার টিমকে কিভাবে ফুটবল ম্যাচে উইন করানো যায়, হ্যাঁ, অর্থাৎ আপনাকে উইন হতে হবে। এখন কোচ সারাদিন তার মাথায় চিন্তা ভাবনা যে কিভাবে উইন করব, কিভাবে 2টো গোল দিব, কিভাবে 3টা গোল দিব, কিভাবে জিতবো, এই চিন্তা করা, নাকি কোচের কাজ হলো তার টিম মেম্বারকে সিলেক্ট করা যে কোন কোন প্লেয়ারকে আমি রাখবো, হ্যাঁ, কাকে আমি ডিফেন্সে রাখবো, কাকে আমি গোল বারে রাখবো, হ্যাঁ, কাকে আমি স্ট্রাইকে রাখবো, এই 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 প্ল্যানিংগুলো সাজানো, এবং তার যে টিম মেম্বার যারা আছে তাদের প্র্যাকটিস ভালো করে হচ্ছে কিনা, কার কোথায় উইকনেস, কার কোথায় স্ট্রেংথ, এই বিষয়গুলোকে ভালো করে স্ক্রুটিনাইজিং করা, এটা হচ্ছে কোচের মেইন কাজ। এবং এই কাজগুলো সে যতটা ভালোভাবে করবে তার সিস্টেমটা ততটা প্রপারলি ফাংশনিং হবে, এবং দিন শেষে ইনশাআল্লাহ তার ফুটবল ফাইনাল ম্যাচে উইন করার প্রবাবিলিটি অনেক বেশি হবে ইনশাআল্লাহ। সো এই এক্সাম্পলটা উনি দিচ্ছেন। তারপরে আসেন, আপনি অনেক বড় একজন বিজনেসম্যান হতে চাচ্ছেন, এখন আপনার কাজ কি হবে? আপনার কাজ হচ্ছে যে প্রথমে প্ল্যান সেট করা, যে কিভাবে আমি কাজ করব, আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করব, এটাকে কিভাবে আমি বিজ্ঞাপন করব, হ্যাঁ, কোথায় কোথায় আমি যাব, কার কার হেল্প লাগবে, আমার কি লিমিটেশনস আছে, এগুলোকে কিভাবে ওভারকাম করতে পারি, আপনি সিস্টেম নিয়ে শুধু আপনি চিন্তা করবেন। আপনি একটু পরে বারবার চিন্তা করছেন আদৌ কি পারবো, আদৌ কি হবে, অর্থাৎ গোল নিয়ে চিন্তা করলেই ঝামেলা। এখন দেখেন, যদিও এখানে বইটাতে কথাটা ওইভাবে বলা নাই, কিন্তু দেখেন এখানের মধ্যে কিন্তু তাকদীর কথাটা ঢুকে গেছে ইনডাইরেক্টলি। এখানে হচ্ছে মজার বিষয়টা, দেখেন গোল এটা হচ্ছে তাকদীর, আপনি গোল উইন করতে পারবেন কি পারবেন না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, কিন্তু সিস্টেমটাকে রান করানোর দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছে। আপনি চেষ্টা করলে সিস্টেমটা প্রপারলি রান করতে পারবেন, এটা আপনার হাতে, এবং ফাইনাল এন্ড প্রোডাক্ট গোল এটা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। সো আমরা গোল নিয়ে চিন্তা করব না, সিস্টেম নিয়ে চিন্তা করব, এবং সর্বোচ্চ ইফেক্টিভ সিস্টেমকে রান করানোর চেষ্টার মাধ্যমে আমরা আসলে দিন শেষে আমাদের ডিজায়ার্ড গোলটা অ্যাচিভ করতে পারবো ইনশাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে তাহলে আসলে কি গোল একেবারে ইউজলেস একটা টপিকস? না, গোল প্রয়োজন। একটা গোল সেট করার পরে আপনি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ছেড়ে দিবেন, তাকদীরের উপরে ছেড়ে দিবেন। আপনার সর্বোচ্চ চেষ্টা থাকবে কিভাবে প্রপারলি আমি একটা ইফেক্টিভ সিস্টেমকে দাঁড় করাতে পারি, বাস। গোল ফুলফিল করার দায়িত্ব আপনার না, এটা আপনার তাকদীরের হাতে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এখানে আপনাদেরকে খুব দারুণ একটা কোয়েশ্চেন করি। দেখেন এই যে বইয়ের মধ্যে কোয়েশ্চেনটা লেখা, দেখেন যদি গোলই সব কিছু হতো তাহলে উইনার্স এবং লুজার্স দুজনের কিন্তু গোল একই। দেখেন সাপোজ দুইজন, এই যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই দুজনের গোল ছিল এফসিপিএস পার্ট 1 ক্র্যাক করা 2026 জানুয়ারিতে, কিন্তু আব্দুল্লাহ ছিল উইনার আর আব্দুর রহমান লুজার, সে আলটিমেটলি পাস করতে পারে নাই। তাহলে দুইজনের গোল অর্থাৎ উইনার এবং লুজারের গোল তো একই ছিল, তাহলে কেন একজন সাকসেসফুল হলো আর একজন সাকসেসফুল হতে পারেনি? কারণ একজন ইফেক্টিভ সিস্টেম রান করতে পেরেছে আর আরেকজন ইফেক্টিভ সিস্টেম রান করতে পারেনি। সো আপনার সাকসেস মেইনলি ডিপেন্ড করে একটা ইফেক্টিভ সিস্টেম রান করানোর উপরে, নট ডিপেন্ডস অন ইউর গোল। ক্লিয়ার? আচ্ছা, এই হলো বিষয়টা। সো গোলটা জাস্ট সেট করে এবার গোল নিয়ে চিন্তা করা ছেড়ে দিতে হবে, তাহলে আপনার স্ট্রেস কমে যাবে এবং আপনি ইনশাল্লাহ একটা ভালো ইফেক্টিভ সিস্টেম রান করতে
সক্ষম হবেন ইনশাল্লাহ। এবং দিন শেষে আসলে ইনডাইরেক্টলি আপনি সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। দিন শেষে আসলে গোল আপনি উইন করবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের আজকের অ্যাটমিক হ্যাবিটসের ফরগেট অ্যাবাউট গোলস, ফোকাস অন সিস্টেম ইনস্টেড এই টপিক্সের মেইন কথাবার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اللهم صل على سيدي اللهم صل على محمد